১৬শ শতাব্দীতে ভারতভূমিতে যখন মুঘল আর সুলতানদের অত্যাচার আকাশ ছুঁয়েছিল, ঠিক তখনই সব অন্যায় গুড়িয়ে দিয়ে হিন্দুস্তানের বুকে স্বাধীনতার স্বপ্ন নিয়ে গর্জে উঠেছিল এক অপরাজেয় যোদ্ধা। তার নাম ছত্রপতি শিবাজী মহারাজ। শিবাজীর সেই মহাকাব্যিক বীরত্ব, অসাধারণ যুদ্ধ কৌশল আর আফজাল খানের সাথে তার সেই হাড় হিম করা লড়াই সবই রয়েছে আজকের গল্প রাজা শিবাজীতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের সপ্তদশ শতাব্দীর সেই উত্তাল সময় দেখানো হয়, যেখানে ক্ষমতার লোভে মানুষ সবকিছু করতে পারত। এটা সেই সময়ের কথা যখন মারাঠারা মুঘলদের জন্য কাজ করত। তাদের নিজেদের কোনো পতাকা ছিল না, তাদের কোনো স্বাধীন রাজ্য ছিল না। এরপর আমাদের বলা হয় পুরো ভারত নিজেদের কবজায় করার জন্য মুঘল নিজাম আদিল শাহ নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছিল। কিন্তু তাদের জন্য এটা অতটাও সহজ ছিল না, কারণ তাদের সামনে ছিল মারাঠাদের দুইটা শক্তিশালী পরিবার, যাদব আর ভোসলে পরিবার। এরপর আমাদের রানী জিজাবাইকে দেখানো হয়। জিজাবাই যাদব পরিবারের মেয়ে আর ভোসলে পরিবারের বউ ছিল। জিজাবাইয়ের বাবার নাম ছিল লাখোজি যাদব, যিনি ছিলেন আনুগত্য আর সাহসিকতার প্রতীক। জিজাবাইয়ের স্বামী ছিল শাহাজি রাজা ভোসলে। জিজাবাইয়ের বাবা আর স্বামী দুজনেই নিজাম শাহের জন্য কাজ করত। কিন্তু যেহেতু লাখোজি খুব বিশ্বস্ত ছিল, তাই শাহজাহান চাইছিল লাখোজি যাতে এখন থেকেই তার জন্য কাজ করে। কিন্তু লাখোজি তাকে মানা করে দেয়, কারণ সে নিজাম শাহের জন্যই কাজ করতে চায়। কিন্তু এই কথা যখন নিজাম শাহ জানতে পারে, তখন সে খুব সম্মানের সাথে লাখোজিকে নিজের দরবারে ডেকে আনে। কিন্তু এরপরই বিশ্বাসঘাতকতা করে, তার সকল সৈন্য সহ তাকে সেখানেই মেরে ফেলে। তার বিশ্বস্ততার এই প্রতিদান দেয় সে। নিজাম লাখোজিকে উদ্দেশ্য করে বলে, যখন আপনি আমাদের শত্রু ছিলেন তখন আপনার শক্তিকে ভয় পেতাম, আর এখন যখন বন্ধু হয়েছেন তখন এইটা ভয় লাগছে যে আপনি না জানি কখন অন্য দলে যোগ দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেন। এ কথা শুনে লাখোজি অবাক হয়ে যায়। তার শরীরে তলোয়ারের আঘাত ছিল, কিন্তু তার চোখে একটু মৃত্যুর ভয় ছিল না। সে নিজামকে বলে, যেদিন এই মারাঠার মানুষ তোমার বিশ্বাসঘাতকতার কথা জেনে যাবে, সেদিন থেকে তোমার পতনের শুরু হবে। আর এই বলেই সে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর থেকে মারাঠায় মানুষদের উপর অনেক অত্যাচার বেড়ে যায়। সেই সময় রানী জিজাবাই গর্ভবতী ছিলেন। কিছুদিন পর তিনি একটা পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় শিবাজী। এরপরই ধীরে ধীরে শিবাজী বড় হতে থাকে। তার গুরু আর আদর্শ ছিল তার মা। শিবাজী তাকে সব সময় মেনে চলত। এরপর একদিন শিবাজী খেয়াল করে তার বড় ভাই শম্ভু একটা স্থানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। শিবাজী তখন সেখানে যায় আর শম্ভুকে জিজ্ঞেস করে সে এত মনোযোগ দিয়ে কি দেখছে। শম্ভু বলে, আমি এই জমিগুলো দেখছিলাম। তখন শিবাজী তাকে একটা পতাকা দেখিয়ে জিজ্ঞেস করে, এই পতাকাটা কার? শম্ভু জানায় এটা মুঘলদের পতাকা। শিবাজী তখন সেখানে আরো একটা পতাকা দেখতে পায়। সে সেটা দেখিয়ে তার ভাইকে জিজ্ঞেস করে, তাহলে এটা কার? শম্ভু জানায় এটা আদিল শাহের। শিবাজী তখন অন্য একটা পতাকা দেখিয়ে বলে, তার মানে এটা নিশ্চয়ই আমাদের। শম্ভু বলে, না, এটাও আমাদের না, নিজাম শাহের পতাকা। শিবাজী তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমাদের পতাকা কোথায়? শম্ভু তখন তাকে বলে, আমাদের তো কোনো পতাকা নেই। এখানে সবার উপর যার পতাকা থাকে আমরা তাদের জন্যই কাজ করে থাকি। পতাকা যার হয় জমিও তারই হয়। শিবাজী তখন বলে, তাহলে আমরা আমাদের জমিতে আমাদের পতাকা নিয়ে লড়াই করি না কেন? শম্ভু বলে, কারণ নিজেদের পতাকা নিয়ে লড়তে হলে নিজের রাজ্য তৈরি করতে হয়, কিন্তু সেটা আমাদের নেই। তো এরপর আমাদের শাহজাহানকে দেখানো হয়। সে তার সেনাপতিকে জিজ্ঞেস করছিল, তাদের তাজমহল বানাতে আর কত দেরি হবে? সেনাপতি জানায়, খুব তাড়াতাড়ি আমাদের এই স্বপ্নটা পূরণ হবে। তখন শাহজাহান নিজামকে মারার পরিকল্পনা করে। নিজামের জন্য কাজ করত শাহাজি ভোসলে, তাই তারা তাকেও মারার পরিকল্পনা করে। এদিকে আমাদের জিজাবাইকে দেখানো হয়, যে প্রার্থনা করছিল। তখন শাহাজি জিজাবাইকে বলে, যদি প্রার্থনা করে কোনো কাজ হতো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা কত কষ্ট করে লোক জমা করেছিলাম, কিন্তু এরপর একদিন সবকিছু শেষ হয়ে গেল। আমরা এখনো নিজামের জন্যই কাজ করি। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের বিজাপুর দেখানো হয়, যেটা ছিল আদিল শাহের রাজ্য। আদিল শাহ জানতে পারে শাহজি নিজামের জন্য কাজ করবে না, তাই সে অন্য কিছু না ভেবে শাহাজিকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু শাহাজি জানায় তারা আর কারো চাকর হয়ে থাকতে পারবে না, তাই তারা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু আদিল শাহ জানায় তারা তাকে চাকর হিসেবে না, বন্ধু হিসেবে রাখতে চায়। এই কথা শুনে শাহাজি তখন আদিল শাহের প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে সে একটা শর্ত দেয়, যে সে পুনে এলাকাটা রাখতে চায়। এই কথা আবার আদিল শাহ শাহজাহানকে জানায়। শাহজাহান বলে, কিন্তু আমি ভেবে রেখেছি নিজামের সাথে আমি শাহজিকেও মেরে ফেলবো। এখন এই কথা শুনে আদিল শাহ শাহজাহানকে 50,000 মোহরের মধ্যে একটা ডিল করতে বলে।
কিন্তু শাহজাহান জানায় সে 1,00,000 মোহর হলে এই প্রস্তাবে রাজি হবে, কিন্তু সে পুনে পাবে না। এই কথা শুনে শাহজি বলে, যদি আমি পুনে না পাই তাহলে আমি এই প্রস্তাবে রাজি হব না। তখন শেষে শাহজাহান এটা জানায় যে সে শাহজিকে পুনে দেবে, কিন্তু সে কখনোই সেখানে থাকতে পারবে না। এরপর আমাদের আদিল শাহের স্ত্রী খাদিজাকে দেখানো হয়, যিনি আদিল শাহকে বলছিল শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানাচ্ছে। আদিল শাহ তখন খাদিজাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার জন্য এরকম একটা মহল বানাবো। এই কথা শুনে খাদিজা খুশি হয়ে যায়। এদিকে আমাদের শম্ভু আর শিবাজিকে দেখানো হয়, যেখানে নিজামের পতাকা নামানো হচ্ছিল। শিবাজি শম্ভুকে জিজ্ঞেস করে এই পতাকাটা কেন নামানো হচ্ছে। শম্ভু বলে, কারণ নিজামের শাসন শেষ, এখন এই রাজ্য আদিল শাহের। শিবাজি তখন তার ভাইকে বলে, তার মানে আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তাই তো? শম্ভু বলে, না, আমরা এখনো স্বাধীন হইনি, এখন আমাদের বাবা আদিল শাহের পতাকার নিচে কাজ করবে। এরপর দেখা যায় শাহজি নিজের রাজ্য ছেড়ে তার সৈনিক আর পরিবারকে নিয়ে সোজা ব্যাঙ্গালোরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, শম্ভু বড় হয়ে যায়, শিবাজিও কিছুটা বড় হয়। তারা এখানেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করেই আদিল শাহের সর্দার ফরিয়াদ খান শিবাজিদের বাড়িতে প্রবেশ করে, আর সে এসেছিল একটা আদেশ নিয়ে যে শাহজিদেরকে এখন এই ব্যাঙ্গালোর ছেড়ে আফজাল খানের কাছে যেতে হবে, তার সাথেই দাঁড়াতে হবে। এরপর আমাদের আফজাল খানকে দেখানো হয়, যে ছিল একদম নিষ্ঠুর একজন সুলতান। আফজাল একটা রাজ পরিবারকে ধরে এনেছিল, কারণ তারা তার আদেশ মানেনি। সেই পরিবারের রাজা তাকে বলে, আমরা আপনার সাথে চুক্তি করতে রাজি আছি, কিন্তু আফজাল বলে এখন আর সেই সময়টা নেই। এরপরে আফজাল সেই রাজার ছেলেকে নিজের কোলে তুলে নেয় আর জিজ্ঞেস করে, তোমার কি হাতি পছন্দ? ছেলেটা ভয় পেয়ে বলে, আমি সিংহকে পছন্দ করি। আফজাল তখন তাকে জিজ্ঞেস করে, কেন? তুমি সিংহকেই কেন পছন্দ করো? ছোট ছেলেটা বলে, কারণ সিংহ বনের রাজা হয়। আফজাল বলে, তুমি ভুল জানো, হাতি জানে তার কতটা শক্তি আছে, তাই সিংহ যখন তার সামনে হাতিকে দেখে তখন নিজের মাথা নিচে নামিয়ে অন্য পথে হেঁটে চলে যায়। আমি তোমার পরিবারকে একটা শর্তে ছেড়ে দিব, যদি আমার হাতি তোমাদের হাতিকে স্পর্শ করার আগে তুমি তোমার পরিবারকে স্পর্শ করতে পারো। এই বলেই সে তার হাতিকে ছেড়ে দেয়। উল্টো দিকে ছেলেটা তার বাবা মাকে স্পর্শ করার জন্য একভাবে দৌড়াতে থাকে। একটা সময় ছেলেটা হাতির আগেই তার বাবা মাকে স্পর্শ করে ফেলে। সবাই তো খুব খুশি হয়ে যায়, কারণ এবার হয়তো এই রাজ পরিবারটা বেঁচে যাবে। কিন্তু তখনই সেখানে থাকা একটা গম্বুজ ফেটে সেই পরিবারের গায়ে পড়ে, আর সেখানেই সবাই মারা যায়। এই ঘটনা দ্বারা আমাদের আফজালের নিষ্ঠুরতা দেখানো হয়েছে, যে সেই মানুষদের বাঁচার আশা দেখিয়েও শেষ মুহূর্তে তাদেরকে মেরে ফেলে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। শাহজি জিজাবাইকে জানায় তাকে আজকেই পুনের উদ্দেশ্যে রওনা হতে হবে। জিজাবাই শাহজিকে বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাদের পুরো বংশের সবাই সারা জীবন গোলামি করে গেছে, আমি চাই না আমার সামনের বংশধররাও এটাই করুক। আমি এবার কিছু পরিবর্তন করতে চাই, তাই আমি পুনে গেলে সবার প্রথমে শম্ভু আর শিবাজিকে লড়াই করা শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখাবো। শাহজি এসব শুনে বলে, শম্ভুকে না, শম্ভু আমার সাথে থাকবে, তুমি শিবাজিকে নিয়ে পুনে যাবে। এই কথা শুনে রানীর চোখে জল চলে আসে, কিন্তু যেহেতু এটা আফজালের আদেশ ছিল তাই তাদের কিছু করার ছিল না। শম্ভু আর শিবাজি শেষবারের মতো নিজেদের মধ্যে কথা বলে, আর এরপরই তারা আলাদা হয়ে যায়। এরপর জিজাবাই শিবাজিকে নিয়ে পুনের উদ্দেশ্যে রওনা দেয়। পুনে যাওয়ার পর সবাই শিবাজিকে তাদের নতুন রাজা হিসেবে মেনে নেয়। শিবাজি খেয়াল করে সেখানের প্রতিটা ঘর, প্রতিটা দেয়াল সবকিছু বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, সব জায়গায় আগুনের ছাই হয়ে আছে। একজন বয়স্ক মহিলা তখন শিবাজিকে উদ্দেশ্য করে বলে, এখন আমাদের রাজা ফিরে এসেছে। যখন আমার পুরো ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আমার মন্দির ভেঙে গেছে, গ্রামের বউ মেয়ে সবার উপর শয়তানেরা আক্রমণ করেছিল, এসব কি আমাদের রাজা জানতো? রাজা কি এটা জানে আমাদের এই অবস্থা কে করেছে? রাবণেরা এই পুরো গ্রামটা জ্বালিয়ে দিয়েছে, এটা কি আমাদের রাজা জানে? শিবাজি তখন এদিক ওদিক দেখতে থাকে, আর তার চোখের সামনে ভাসতে থাকে কিভাবে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করা হয়েছিল, কিভাবে তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। মহিলাটা আরো বলতে থাকে যে আমার এই গ্রাম আবারও ঠিক করে দিতে পারবে সেই হবে আমার রাজা, যে আমার সম্মান ফিরিয়ে দিতে পারবে সেই হবে আমার রাজা। ছোট্ট শিবাজি সবকিছু শুনতে থাকে, আর এসব শুনে তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু করে। কিন্তু এরপর সে নিজের চোখের জল মুছে নেয়, তার চোখে একটা বিদ্রোহের আগুন জ্বলছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। এরপর থেকে শিবাজি ধীরে ধীরে বড় হতে থাকে।
আর সে পুনের সকল দায়িত্ব নিজের উপর নিয়ে নেয়। সে আবারও পুনেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে শুরু করে। এখন তো পুনের সকল মানুষ তাকে রাজা হিসেবেই মেনে নেয়। এমনকি শিবাজির এত ছোট বয়সেও এতটা দায়িত্ববান হতে দেখে সেই মহিলাও তাকে তাদের রাজা মেনে নেয়। এরপর থেকে কিছুদিন কেটে যায়, শিবাজি কিছুটা বড় হয়। পুনের সকল দায়িত্ব এখন সে নিজেই পালন করে থাকে, আর এতে সবাই বেশ খুশিও। তাছাড়া প্রজাদের বিভিন্ন ধরনের সমস্যা জিজাবাই সামলে থাকে। একদিন একটা লোক জিজাবাইকে জানায় অন্য একটা শহরের সর্দার তার মেয়ের সাথে ব্যভিচার করেছে, আর সে এখন এর শাস্তি চায়। জিজাবাই যখন সেই সর্দারকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, সর্দার বলে, এত ছোট ব্যাপার নিয়ে এরকম করার কি আছে? আপনিও আদিল শাহের গোলাম হয়ে কাজ করেন, আর আমিও তার গোলাম হয়ে কাজ করি, আমরা দুজন তো একই, তাহলে আপনি মহিলা মানুষ, এই ব্যাপার নিয়ে কেন এত কথা বলছেন? এই কথা শুনে জিজাবাইয়ের সকল সৈন্যরা তাকে আঘাত করতে যায়, কিন্তু জিজাবাই তাদেরকে থামায়, আর সে নিজে কিছু বলতে চায়। কিন্তু তখনই শিবাজি সেখানে চলে আসে আর এই সর্দারের একটা হাত কেটে ফেলে, আর বলতে থাকে, আজকের পর থেকে মহিলাদের সাথে যখনই ব্যভিচার হবে তখনই হাত কেন, তোমার জীবনও যেতে পারে। এই বলে সেই সর্দারের বাকি হাতটাও কেটে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই শিবাজির এত সাহস দেখে খুবই অবাক হয়ে যায়। জিজাবাই এই মুহূর্তে নিজের শিক্ষার উপর খুব গর্ব করছিল, আর এই কথাটা যখন আদিল শাহ জানতে পারে সে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় শম্ভু ব্যাঙ্গালোরের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। তারা দুজনেই নিজেদের জায়গা থেকে তাদের অধিকারের জন্য লড়াই করছিল, যার কারণে তারা মুঘলদের অনেক জমি নিজেদের নামে করে নেয়। এই সব কিছুর খবর যখন আদিল শাহ জানতে পারে তখন তো তার পায়ের নিচের জমি সরে যায়, সে একদম স্তব্ধ হয়ে যায়। সে সময় তার সেনাপতি এসে দেখে তার শ্বাস বন্ধ হয়ে গেছে, তাই তাকে তখনই মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর খবর শুনতে না শুনতেই তার ছেলে তখনই নিজের মাথায় রাজ সিংহাসনে পাগড়ি পরে নেয়। তার স্ত্রী খাদিজাও খুব খুশি ছিল। বুঝুন, বাবা মরে গেল সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা যখন ওদিকে আনন্দ করছিল ঠিক তখনই আবার আদিল শাহর নিঃশ্বাস ফিরে আসে। এটা দেখে খাদিজা সেনাপতি সহ আরো কয়েকজনের মন খারাপ হয়ে যায়। খাদিজা তখন ছেলেকে ইশারা করে যাতে তার মাথা থেকে পাগড়ি নামিয়ে ফেলা হয়। ছেলেও পাগড়ি নামিয়ে আবারও সেখানে বসে পড়ে। এরপর একজন কর্মচারী আসে আদিল শাহকে খবর জানাতে। খাদিজা তখন ওই কর্মচারীকে বলে, রাজা অসুস্থ, তাই যদি কোনো ভালো খবর থাকে তাহলে সেটাই বলো, অন্য কিছু বলো না। কিন্তু কর্মচারী বলে, আসলে নতুন একটা জমি শিবাজি নিজের দখলে নিয়ে নিয়েছে। এই কথা শুনে খাদিজা বলে, এটা কোনো ব্যাপার না, কারণ রাজা নিজেই বলেছে শিবাজি এই সবকিছু ছেলে মানুষই করছে। কিন্তু একদিন দেখা যাবে এই ছেলে মানুষই করতে করতেই এরা দুই ভাই আমাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দিয়েছে। কিন্তু তাতে আমাদের রাজার কি? তিনি তো এখনো বলে যাবেন এরা ছেলে মানুষই করছেন। শিবাজি আর শম্ভুকে এত তাড়াতাড়ি জায়গা দখল করতে দেখে আদিল সাহেবার হুকুম দেয় যে শিবাজিকে যেন মেরে ফেলা হয়, আর শম্ভুকে আটকে রেখে যেন তার দরবারে পেশ করা হয়। এরপরে আদিল শাহের সৈন্যরা চলে আসে শিবাজিদের উপর হামলা করতে, কিন্তু এখানে শিবাজির সৈন্যরা আগে থেকেই তৈরি হয়ে বসেছিল। শিবাজি খুব ভালো করে জানতো তার উপর আক্রমণ হবে, তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। শিবাজি প্রথমে তো নিজের অনেকগুলো মহিষ তাদের উপর ছেড়ে দেয়, যেগুলো আক্রমণাত্মক হয়ে আদিল শাহের সৈনিককে একদম বিভ্রান্ত করে দেয়। এরপর শিবাজি নিজের সৈনিক নিয়ে আসে, আর এখানে অনেক বড় একটা যুদ্ধ শুরু হয়। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে দেখা যায় শিবাজি হঠাৎ মাটিতে পড়ে যায়, কিন্তু এরপরই তার মনে পড়ে সে তার ভাইকে বলেছিল সে একদিন তাদেরকে মুক্ত করবে। আর এরপর সে আবারও ঘুরে দাঁড়ায়, লড়াই করে। অবশেষে তারা যুদ্ধ জিতে যায়। সবাই তো খুব খুশি ছিল। শিবাজি নিজের সৈন্যদের উদ্দেশ্যে তখন বলে, আজকে থেকে এই জমিতে শুধুমাত্র আমাদের পতাকা থাকবে। এই মাটিতে আমরা শুধু পতাকা না, বিদ্রোহ লিখেছি। সুলতানদের বলে দাও মারাঠারা অন্যদের গোলামি করা ছেড়ে দিয়েছে। এই বিদ্রোহ আমার মাটির জন্য, এই বিদ্রোহ আমার পতাকার জন্য, এই বিদ্রোহ আমাদের আত্মসম্মানের জন্য, আমার নিজের রাজ্যের জন্য। যাক, এরপরই সবকিছু শেষ করে শিবাজি নিজের রাজ্যে ফিরে আসে। তখন জিজাবাই আসে তাকে বরণ করে নিতে। সেই সময় সেখানে শিবাজির স্ত্রী সাইবাই আসে। সে শিবাজিকে খুব সুন্দর করে বরণ করে। শিবাজি তাকে দেখে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপরই তারা দুজন একসাথে পুজোও করে। পুজো শেষ হলে শিবাজি সাইবাইকে জিজ্ঞেস করে সে কি প্রার্থনা করেছে। সাইবাই বলে, সেটা বললে তো আর পূরণ হবে না। এরপর সে শিবাজির কাটা দাগে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তখন শিবাজি তাকে এক মুঠো ফুল দেয়। তারা দুজন এখানে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটায়। এরপরে আদিল শাহকে তার সেনাপতি এসে শিবাজির জিতে যাওয়ার খবর দেয়। এ কথা শুনেই তো সে শম্ভুর কথা জিজ্ঞেস করে। তখনই সেই সেনাপতি বলে,
শম্ভুকে তারা ধরতে গিয়েছিল, কিন্তু এটা এতটা সহজ ছিল না। শম্ভু একাই তাদের সবাইকে হারিয়ে দিয়েছে। এই কথা শুনে তো সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। খাদিজা উপর থেকে আদিল শাহের উদ্দেশ্যে বলতে থাকে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও আমাদের মহারাজ সবকিছু মেনে খুবই শান্তিতে আছে। আমার তো ভয় হচ্ছে কবে তার হাত থেকেই রাজ্যটাও না চলে যায়। ঠিক তখনই আদিল শাহের রাজ্যে আফজাল আসে। আফজালকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আফজাল তার হাতে করে একটা চেইন নিয়ে আসে, যেই চেইনটা সে আদিল শাহের সামনে ছুঁড়ে মারে। তখনই দেখা যায় সেই চেনের অপর পাশে ছিল শাহাজি, যাকে আফজাল এতদিন বন্দি করে রেখেছিল। এটা দেখে আদিল শাহ খুব খুশি হয়। সে আফজালকে বলে, জঙ্গলি হাতিকে বশে নিয়ে আসা কেউ আপনার থেকে শিখুক। তো এরপরই আদিল শাহ শাহাজিকে বলে, আশা করছি আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। শাহাজি বলে, আপনার এই মেহমানদারিতে আমরা সবসময় সন্তুষ্ট থাকব। মুঘল নিজাম আর আপনি, আপনারা সবসময় নিজের মেহমানদের এভাবেই মেহমানদারি করেছেন। তো এরপর এখানে আদিল শাহ শাহাজিকে তার ছেলেদের কর্মকাণ্ড জানায়, যে তারা কিভাবে তাদের বিরুদ্ধে যাচ্ছে। শাহাজি এই কথা শুনে খুব খুশি হয় আর বলে, আপনি তো জানেন আজকালকার ছেলেরা নিজেদের বাবার কথা শোনে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব সময় আপনার অনুগত স্বীকার করে থাকব, কিন্তু আমার ছেলেদের উপর আমি খুব গর্ব করি। এ কথা শুনেই তো আদিল শাহ খুব রেগে যায়। তাই সে তার সৈনিকদের বলে শাহাজিকে যাতে আবারও বন্দি করে রাখা হয়। এরপর শাহাজিকে আবারও জেলে বন্দি করা হয়, কিন্তু সে এটার কোনো প্রতিবাদই করে না। অন্যদিকে দেখা যায় পুরো রাজ্য এটা জেনে যায় যে শাহাজিকে বন্দি করা হয়েছে। সবাই নিজেদের মধ্যে এটা ওটা বলতে শুরু করে দেয়। সাইবাই জিজাবাইকে জিজ্ঞেস করে, মা, বাবা সাহেব কি কখনো এই বন্দিদশা থেকে বের হয়ে আসতে পারবে? জিজাবাই তখন এর উত্তর না দিয়ে সাইবাইকে শিবাজির কথা জিজ্ঞেস করে যে সে কোথায়। তখনই আমাদের শিবাজিকে দেখানো হয় যে তার বাবার কথা শুনেই সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে তার শম্ভুর সাথেও দেখা হয়। এত বছর পর দুই ভাই একে অপরের সামনাসামনি হয়। তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে। তাদের দুজনের চোখেই জল চলে আসে। তাদের মনে হচ্ছিল তারা আবারও সেই ছোটবেলায় ফিরে গিয়েছে। দুজন তখন একে অপরকে জড়িয়ে ধরে। এরপরই শিবাজি শম্ভুকে জানায়, শাহাজিকে রেহাই করার জন্য আদিল শাহ তার কাছ থেকে একটা জমি চেয়েছে। শম্ভু এ কথা শুনে বলে, খবরদার, কোনো শর্ত মানার কোনো দরকার নেই। তোমার কাছে এরকম কোনো শর্ত আসলে তুমি সরাসরি না করে দিবে। শিবাজি বলে, তাহলে আমরা বাবাকে রেহাই করব কিভাবে? শম্ভু বলে, আমরা আকাশের গর্জনের মতো ওইখানে যাব আর বাবাকে উদ্ধার করে হাওয়ার মতো বেরিয়ে আসব। মানে এখানে শম্ভু লড়াই করার কথা বলছে। তবে শিবাজি লড়াইয়ের থেকে বুদ্ধিতে বেশি বিশ্বাস করত। তাই সে বলে, এই সব কিছু এতটা সহজ হবে না। আমাদের একটা ভুল পদক্ষেপ সবকিছু শেষ করে দিতে পারে। শম্ভু বলে, তুমি আদিল শাহকে চেনো না। যতদিন বাবা সাহেব সেখানে বন্দী থাকবেন ততই বিপদ বাড়তে থাকবে। শিবাজি তখন শম্ভুকে বলে, আমাকে কিছুটা সময় দিন দাদা। শম্ভু বলে, তোমার সময় নেওয়ার হলে নিয়ে নাও, কিন্তু মনে রেখো আমাদের হাতে বেশি সময় নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপরই শম্ভু শিবাজিকে তার মায়ের কথা জিজ্ঞেস করে। শিবাজি জানায়, মা সব সময় তোমার কথা মনে করে। শম্ভু এরপর জিজ্ঞেস করে, কিন্তু তুমি কেমন আছো? শিবাজি জানায়, আমিও ভালো আছি। এরপরই শম্ভু শিবাজিকে বলে, আমি পুনে আসছি, মা সাহেবকে বলবে আমার থালি যেন সাজিয়ে রাখে। এদিকে দেখা যায় শম্ভু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে শিবাজি তার সৈনিককে বলে, সম্রাট শাহজাহানকে একটা চিঠি লেখো। এরপরই দেখা যায় শিবাজির সৈন্যরা সম্রাট শাহজাহানকে একটা সাহায্যের জন্য চিঠি লেখে, যেটা তার দরবারে পৌঁছেও যায়। কিন্তু সে ভাবছিল সে এখন কি করবে। শাহজাহান কিছু একটা নিয়ে ভাবনায় পড়ে যায়। অন্যদিকে আমাদের খাদিজাকে দেখানো হয়, সে আফজালের সাথে কথা বলছিল। সে বলতে থাকে, এত কিছু হয়ে যাওয়ার পরেও শাহাজির চোখে কোনো ভয় নেই। তাই আমার মনে হয় শিকার করার একটাই নিয়ম, শিকারী যতক্ষণ সামনে আছে ততক্ষণ তীর চালিয়ে দেওয়া উচিত। মানে সে সরাসরি আফজালকে শাহাজিকে মেরে ফেলার আদেশ দেয়। এদিকে শিবাজি শাহজাহানের জবাবের অপেক্ষা করছিল, কিন্তু তার সৈনিক এসে তাকে জানায় তিনি এখনো কোনো জবাব দেননি। এ কথা শুনে শিবাজি বলে, তার মানে এবার শম্ভু দাদা আর কোনো কিছুকেই পরোয়া করবেন না, তিনি বাবা সাহেবকে বাঁচাতে অবশ্যই চলে যাবেন। এদিকে দেখা যায় সত্যি সত্যি শম্ভু সেখান পর্যন্ত চলে যায়। ওদিকে আফজাল যায় শাহাজিকে মারতে। সে যখনই তাকে মারতে যাবে তখনই হঠাৎ একজন সৈনিক এসে তার কানে কানে কিছু একটা বলে, যে কথা শুনে আফজাল খুবই অবাক হয়ে যায়। শম্ভু শাহাজির সাথে দেখা করতে যাচ্ছিল, তখনই তার একজন সৈনিক এসে তাকে আটকায়। আফজাল আর শাহাজি দুজনকেই রাজার দরবারে ডাকা হয়েছে। এরপর আমাদের শাহজাহানকে দেখানো হয়। সে বলছিল, আদিল শাহ শাহাজির সাহায্যে আমাকে আটকাতে চেয়েছিল, কিন্তু এখন আমি তাকে আটকাবো শিবার সাহায্যে। এদিকে আদিল শাহর দরবারে এই পত্র জোরে জোরে পড়া হচ্ছিল। শিবাজি এখন শাহজাহানের অনেক খাস একজন মানুষ। ওনার পিতা শাহাজি, যাকে বন্দি বানানো হয়েছিল। শাহজাহান তার জীবন রক্ষা চায়।
ওনার যদি কোনো অসুবিধা হয় তাহলে সোজা মুঘল সালতানাতের উপর হামলা করা হবে। এই কথা শুনে শাহজি মুচকি হাসতে থাকে। আফজাল তখন শাহজিকে বলে, আপনার ভাগ্যটা অনেক ভালো। যখন শাহজাহান আপনাকে মারতে চেয়েছিল তখন আদিল শাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছিল, আর এখন আদিল শাহ আপনাকে মারতে চায়, তাই শাহজাহান আপনাকে বাঁচিয়ে নিয়েছে। তখনই শম্ভু সেখানে নিজের সৈন্যদের নিয়ে চলে আসে। শম্ভু এসেই তার বাবাকে প্রণাম করে। শাহজি তো তাকে দেখার সাথে সাথে তাকে বুকে আগলে নেয়। আদিল শাহ বলে, শাহজির এখনো রেহাই হয়নি আর তুমি এখনই তাকে নিতে চলে এসেছো। শম্ভু বলে, আজকে যে করেই হোক উনার রেহাই হয়েই যেত, তবে শকর করুন সেটা আপনি করেছেন, আমি না, নাহলে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারত। যাক, এরপরে আদিল শাহ শাহজিকে বলে, আপনার রেহাই হয়ে গেছে, কিন্তু একটা শর্ত আছে। শাহজি বলে, শর্ত মোতাবেক কোন থানা সুর্গ আপনার হবে। ঠিক আছে, শিবাজি সেটা আপনাকে দিয়ে দিবে। শম্ভু এর কথা শুনে অবাক হয়ে যায়। আদিল শাহ বলে, আপনি প্রথমে আমাদের জমি নিয়ে নিয়েছিলেন আর এখন আমার কথাও কেড়ে নিতে চাইছেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনার প্রথম শর্ত আপনার ছিল, এখন দ্বিতীয় শর্ত আমার থেকে শুনুন। আজকে থেকে শম্ভু আমার খেদমতে কাজ করবে আর আপনার উপর হুকুম চলবে আফজাল খানের। এই কথা শুনে আফজাল তো অনেক বেশি খুশি হয়ে যায় আর শম্ভুর সাথে সাথে শর্ত মেনে নেয়। শাহজি তাকে এটা নিয়ে কিছু বলতে গেলে শম্ভু বলতে থাকে, ছেলেরা থাকতে বাবা কুঠুরিতে আটকে থাকবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বলে সে আফজালের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আফজাল শম্ভুকে বলে, সুলতানের চোখে তোমার অনেক সম্মান ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তোমাকে আমার গোলাম বানিয়ে দিল। শম্ভু বলে, আপনার শক্তির উপর এখন আর হয়তো সুলতান বিশ্বাস করে না, তাই আমার মতো মারাঠাকে আপনার শক্তি হতে দিয়েছে। এই জবাব শুনে আফজালের অনেক রাগ হয়, কিন্তু সে কিছুই বলে না। এরপরই দেখা যায় আফজাল খান আর শম্ভু একটা যুদ্ধে যায়। আফজাল শম্ভুকে বলে, আপ্পা খান অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেতে পারে, তাই ততক্ষণ এখানের দায়িত্ব তুমি সামলাও। শম্ভু বলে, হামলা আমি করব, এখানে দায়িত্ব আপনি সামলান। আফজাল তখন বলতে থাকে, দেখো, সব কথাতে জেদ করার কোনো প্রয়োজন নেই। শম্ভু বলে, জিততে গেলে জেদের দরকার আছে। আফজাল এই কথা শুনে বলে, তুমি আমার গোলাম, তাই এখানে আমি যা বলবো সেই হুকুম মেনে চলতে হবে। শম্ভু বলতে থাকে, হুকুম রাজা দিয়ে থাকে, আর আফসোস আপনি রাজা না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু তখনই আফজাল একটা সিদ্ধান্ত নেয়। সে মনে করে একজন গুরু তাকে বলেছিল যে সে কখনোই উপর উঠতে পারবে না, কারণ সে সবসময় অন্য একজনের গোলামি করে থাকে। কিন্তু যে গোলামি করে না তার হাতেই শেষ পর্যন্ত রাজ্য যাবে। তাই সে সবকিছু ভাবতে ভাবতে শম্ভুকে উদ্দেশ্য করে তোপ চালিয়ে দেয়। তোপের গতি এতটাই বেশি ছিল যে সেটা সোজা গিয়ে শম্ভুর বুকে আঘাত করে আর সে সেখানেই লুটিয়ে পড়ে। তখন আফজাল তার সামনে এসে বলে, নামের সামনে যদি রাজা থাকে তার মানে এই না যে সে রাজা হয়ে গেছে। মারাঠাদের কপালে গোলামি করা লেখা আছে, তাই তারা গোলামিই করবে, আর না হলে মারা যাবে, এটাই তাদের নিয়তি। শম্ভু তখন বলে, যেদিন মারাঠা জিতবে সেদিন তারা রাজা হবে, আর তুমি যত কিছুই করো না কেন গোলাম গোলামি থাকবে। এই কথা শুনে আফজাল শম্ভুর পেটে তলোয়ার দিয়ে আঘাত করে, যার কারণে শম্ভু সেখানেই মারা যায়। এদিকে আমাদের জিজাবাইকে দেখানো হয় যে নিজের ছেলের আসার অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে শিবাজি আসে আর তাকে জানায় শম্ভু আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে জিজাবাই একদম অবাক হয়ে যায়। সে সাথে সাথে মাটিতে বসে পড়ে, কারণ তার ছেলেটা তার কাছে তার হাতের খাবার খেতে চেয়েছিল। সে সেই সবকিছু করেছে, কিন্তু তার ছেলেটা আর আসেনি, তাই সে অনেক ভেঙে পড়ে। শিবাজি তখন তার সাথে এসে বসে। জিজাবাই শিবাজিকে বলে, শম্ভু খুবই জেদি ছিল, সে যদি কিছুদিন আমার সাথে থাকতো তাহলে আমি ওকে বুঝিয়ে দিতাম। আমি আমার ছেলেকে নিজের হাতে খাওয়াতে চেয়েছিলাম, আমি তার অপেক্ষা করছিলাম, কিন্তু এখন সে আর আসবে না, তাই না? কিন্তু আমার ছেলের এই অবস্থা কে করেছে? শিবাজি জানায় আফজাল খান। জিজাবাই শিবাজিকে বলে, তাহলে আমার আফজালের কাটা মাথা চাই। শিবাজি তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরই শম্ভুর অন্তিম সংস্কার করা হয়। এরপর শিবাজিকে তার সৈন্যরা ডাকে আর তাকে বলে তাদের গ্রামের একজন প্রধান একটা মেয়ের সম্মান নষ্ট করে গ্রাম থেকে পালিয়ে গেছে। শিবাজি বলে, এই খবরটা তোমরা আমাকে এভাবে দিচ্ছ কেন? তোমাদের উচিত ছিল তার হাত পা কেটে আমার সামনে হাজির করা। সৈন্যরা বলে, কিন্তু সে আমাদের পাশের রাজ্য জাবলিতে পালিয়ে গেছে। শিবাজি এই কথা শুনে বলতে থাকে, তাহলে তোমরা সেই জাবলি রাজ্য থেকেই তাকে নিয়ে আসো। কিন্তু সৈন্যরা বলে, দেখুন, এটা প্রায় অসম্ভব, কারণ জাবলি রাজ্যের রাজা চন্দ্ররাও নিজেই সেই প্রধানকে আশ্রয় দিয়েছে, কারণ সেই রাজা এখন আদিল শাহের জন্য কাজ করে। সেখানে সে এটাও জানতে পারে সেই রাজা আদিল শাহের সাথে মিলে তার নিজের প্রজাদের উপর খুব অত্যাচার করে। সে এখন নিজেকে অনেক বড় একজন রাজা ভাবতে শুরু করেছে। তাই এখন শিবাজি নিজের দূতকে নিয়ে চন্দ্ররাজের কাছে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল সে যেন নিজের ভুল বুঝতে পারে আর তারপর নিজেদের রাজ্য বানাতে শিবাজিকে সাহায্য করে।
কিন্তু এই সবকিছু শুনে চন্দ্ররাজ হাসতে থাকে। সে শিবাজির উদ্দেশ্যে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল, আমার সাথে আদিল শাহ দাঁড়িয়ে আছে, তোমরা আমার কিছুই করতে পারবে না, আর যদি তোমাদের মধ্যে দম থাকে তাহলে আমার সাথে লড়াই করতে কাল না আজই চলে আসো। এই কথা শুনে তো শিবাজি আর এক মুহূর্তও দেরি করে না। সে এবার সত্যি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। তো এরপর আমাদের সে রাঙ্গ ত্রিমালকে দেখানো হয়, যে একজন মহিলার সম্মান নষ্ট করে চন্দ্ররাওয়ের কাছে চলে এসেছিল। ত্রিমাল বলতে থাকে তার ভয় করছে, শিবাজি এখানে কেন আসছে, সে যদি এখানে চলে আসে তাহলে খুব বড় কিছু হতে পারে। চন্দ্ররাও বলে, সে যদি এখানে চলে আসে তাহলে তোমার নাম ইতিহাসে লেখা হবে। ত্রিমাল বলে, সেটা কিভাবে? চন্দ্ররাও বলে, তোমার কারণেই সে এখানে আসবে, আর আমরা তাদেরকে বন্দি করে মেরে ফেলবো। এই বলেই তারা দুজন হাসতে থাকে। কিন্তু তখনই চন্দ্ররায়ের একজন সৈনিক এসে বলে শিবাজি তার সৈনিকদের নিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে। তখনই সেখানে চন্দ্ররায়ের ভাই প্রতাপ রাও আসে, আর চন্দ্ররাওকে বলে, আপনি চিন্তা করবেন না, জাবলি জঙ্গল থেকে অনেক দূরে পৌঁছাতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাছাড়া পৌঁছাতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। তখনই সৈনিক এসে বলে, তারা আমাদের সকল বাধা পার করে আসছে। এই কথা শুনে চন্দ্ররাও এবার ভয় পেতে থাকে, কিন্তু প্রতাপ রাও তাকে বলে, আপনি শান্ত থাকুন, কিছুই হবে না। একজন সৈনিক এসে বলে, মাঝপথ থেকে শিবাজিকে আর দেখা যাচ্ছে না। এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল শিবাজি ভয় পেয়ে সেখান থেকে হয়তো পালিয়ে গেছে। কিন্তু তখনই দেখা যায় শিবাজির সৈন্যরা এসে চন্দ্ররায়ের মহলের দরজা ধাক্কাতে থাকে। শিবাজি তার সৈন্যদের নিয়ে ভেতরে চলে আসে, আর এখানে অনেকক্ষণ লড়াই হয়। এক পর্যায়ে শিবাজির পুরো পোশাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সবাই ভাবে শিবাজি এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তখনই সে আবারও রুখে দাঁড়ায়। এরপর সবাইকে মেরে ফেলে। এটা দেখে ত্রিমাল এসে শিবাজির কাছে ক্ষমা চায়। শিবাজি চন্দ্ররাওকে বলে, আমি আপনার কাছে শুধু একটা স্বাধীন রাজ্য চেয়েছিলাম, যেখানে আমাদের রাজ্য হবে, কিন্তু আপনি মুঘলদের সাথে জড়িয়ে আমাদের ধোঁকা দিচ্ছেন। কতদিন পর্যন্ত আমরা মুঘলদের গোলাম হয়ে থাকবো? আমরা নিজেদের রাজ্য বানাতে চাই। আমি ভেবেছিলাম আপনি এই কথাগুলো বুঝতে পারবেন, কিন্তু আপনি এখানে শক্তিশালী রাজ পরিবার থেকে এসেও এই কথাগুলো বুঝতে পারছেন না। চন্দ্ররাও বলে, আমি তোমার কথা মানতে পারবো না, তাছাড়া আঘাত করার আগে আদিল শাহের ব্যাপারে একবার হলেও ভেবো, সে তোমাকে ছাড়বে না। শিবাজি বলে, আমি তার ব্যাপারে ভাবা অনেক আগেই ছেড়ে দিয়েছি। এই বলেই সে ত্রিমালের গলা কেটে দেয়, আর এরপরই সে চন্দ্ররাওকেও মেরে ফেলে আর নিজেকে সেখানে রাজা ঘোষণা করে। এদিকে আদিল শাহকে তার মন্ত্রী এসে জানায় চন্দ্ররাও মারা গেছে। এই কথা শুনে আদিল শাহ তাকে বলে, তাহলে তুমি সেই রাজ্যের রাজা হয়ে যাও। মন্ত্রী জানায়, না, এটা সম্ভব না, কারণ শিবাজি সেখানে আক্রমণ করেছিল, সে চন্দ্ররাওকে মেরে ফেলেছে, আর নিজেকে এখন সেখানে নতুন রাজা হিসেবে ঘোষণা করেছে। এই কথা শুনে আদিল শাহ একদম অবাক হয়ে যায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে নিজেকে সামলাতে পারে না, আর সেখানেই মৃত্যুবরণ করে। তখনই সেনাপতি তাকে দেখে আর তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর খবর শুনে খাদিজার সাথে সাথে তার ছেলে আলীকে রাজ সিংহাসন সামলাতে বলে, আর এরপরে বিজাপুরের নতুন রাজা হয় আলী আদিল শাহ। এরপর আমাদের সম্রাট শাহজাহানকে দেখানো হয়। তাকে তার ছেলে অরঙ্গজেব ক্ষমতাচ্যুত করে বন্দী করেছিল। এই অরঙ্গজেবের নাম ছিল আলমগীর অরঙ্গজেব। সিংহাসনের জন্য আলমগীর নিজের বাবা অর্থাৎ শাহজাহানকেই ক্ষমতা থেকে সরিয়ে আগ্রা দুর্গে বন্দী করে, আর পরে নিজে সম্রাট হয়। সে প্রায় 50 বছর মুঘল সাম্রাজ্য শাসন করেছিল। যাক, এরপর আমাদের শিবাজিকে দেখানো হয়, যার স্ত্রী সাইবাই একজন পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় শম্ভু। এরপর আমাদের খাদিজাকে দেখানো হয়। সে দরবারে আসে আর তার সকল সৈন্যদের একটা করে উপহার দেয়। সবাই খুব অবাক ছিল তাদের এই মুহূর্তে উপহার দেওয়া হয়েছে কেন সেটা নিয়ে। খাদিজা তখন সবার সামনে এসে বলে, গত 3 বছরে শিবাজি জাবলির সকল কোণা নিজের করে নিয়েছে, আর এই 3 বছরে আমাদের সৈন্যরা কিছুই করতে পারেনি, তাই আমি সবার জন্য এই উপহার নিয়ে এসেছি। এটা বলে সে সবাইকে উপহার খুলতে বলে। সবাই উপহার খুলে দেখে থলিতে চুড়ি রয়েছে। আসলে সপ্তদশ শতাব্দীতে পুরুষদের চুড়ি দেওয়া মানে তাদের আত্মসম্মানকে অপমান করা। খাদিজা সেটাই করে আর বলে, আমাদের সৈন্যরা যেহেতু কিছু করতে পারছে না, তাহলে আমার মনে হয় চুড়ি পরে বসে থাকাই ভালো। এই বলে সে একটা চুড়ি ছুঁড়ে মারে। তখন সেটা আফজালের পায়ের নিচে এসে পড়ে। আফজাল খাদিজাকে বলে, আমি আপনার হুকুম মানবো, আপনি শুধু আমাকে বলুন শিবাজিকে আপনি কিভাবে আনতে চান। তাকে আমি মেরে আনবো নাকি তার পরিবারের মতো টানতে টানতে নিয়ে আসবো? এই কথা শুনেই খাদিজা খুশি হয়ে যায়। এরপর শিবাজি জানতে পারে আফজাল তাকে মারার জন্য রওনা হয়েছে। আফজাল এরপর একটা বাবার কাছে যায়। সেখানে গিয়ে সে বাবার সামনে দোয়া করে বলতে থাকে, আমি যেন এই যুদ্ধে জিততে পারি, আমার জন্য দোয়া করবেন। কিন্তু বাবা
বাবা বলে, কাঁধে এত অহংকারের বোঝ নিও না, অহংকারের বোঝা অনেক বড় হয়ে থাকে, তুমি পিছনে ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু আফজাল বাবাকে বলে, শক্তি যদি হাতির মতো হয় তাহলে কেন আমি কাঁধে অহংকারের বোঝা নেব না? আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, যুদ্ধে কে জিতবে? কিন্তু বাবা কোনো জবাব দেয় না, সে চুপ করে থাকে। এটা দেখে আফজাল খুবই বিরক্ত হয়, আর তখনই বাইরে থেকে আফজালের হাতি পাগলের মতো করতে থাকে। সে বাইরে গেলে দেখে তার হাতি আর নেই, সে মারা গেছে। এটা দেখে আফজাল অবাক হয়ে যায়। আশেপাশে আফজালের যত সৈনিক ছিল সবাই বলছিল এটা তো অশুভ লক্ষণ। এরপর আফজাল নিজের মহলে চলে আসে। সে মহলে এসে আজকের কথাগুলো ভাবছিল। তখনই সেখানে তার সকল স্ত্রী এসে হাজির হয়। আফজাল তাদের জিজ্ঞেস করে, আজকে তো কোনো অনুষ্ঠান না, তাহলে তোমরা সবাই একসাথে কি করছো? আফজালের একজন স্ত্রী বলে, আজকে আমরা আপনাকে মন ভরে দেখতে এসেছি। আফজাল জিজ্ঞেস করে, কেন? আজকে তারা তার সাথে এত সম্মান দিয়ে কেন কথা বলছে? তার একজন স্ত্রী বলে, কারণ বড় বেগম বলেছিল বাবা নাকি আপনাকে কোনো উত্তর দেয়নি। এই কথা শুনে আফজালের খুব রাগ হয়। সে বলে, বাবা উত্তর দেয়নি, কিন্তু উত্তর এখন আমি দেব। এই বলে সে তার বড় স্ত্রীর গলা চেপে ধরে। আফজালের খুব রাগ হচ্ছিল, কারণ তার নিজের স্ত্রী তার উপর ভরসা করছে না। তাই সে তার সকল স্ত্রীর পায়ের পাথর বেঁধে তাদের পানিতে ডুবিয়ে দেয়, যার কারণে তার সকল স্ত্রী সেখানেই মারা যায়। এদিকে আমাদের শিবাজি আর সাইবাইকে দেখানো হয়। শিবাজি তাকে বলছিল, কয়েকদিন ধরে তোমার শরীর অসুস্থ, রাজবৈদ্য তোমাকে আরাম করতে বলেছে, আমার তোমার জন্য খুব চিন্তা হয়। সাইবাই বলে, আমারও আপনার জন্য খুব চিন্তা হয়, কিন্তু আপনার এই চোখ দেখে আমি বুঝতে পারছি কিছু একটা হবে, কারণ যেই চোখ সবসময় বিদ্রোহ দেখে এসেছে সে এখন কেন এত ভয় পাচ্ছে? তার মানে সত্যিই কোনো তুফান আসতে চলেছে। শিবাজি বলে, যেটা আসছে সেটা তুফান নয়, প্রলয়। আফজাল এরপর তার সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়। পথে সে শিবাজির যত মানুষ পাচ্ছিল তাদেরকে খুন করছিল। আফজালের পক্ষ থেকে শিবাজির জন্য একটা চিঠি আসে, যেখানে বলা হয় আফজালের বিরুদ্ধে যে যাবে সে তার শত্রু হবে, আর আফজালের শত্রু মানে তাদের সবকিছু হারাতে হবে। তাই যা করবে মানুষ যেন ভেবে চিন্তে করে। এই কথা শুনে শাহাজি কানাজিকে শাহাজির কাছে যেতে বলে, কারণ শিবাজির এখন তার প্রয়োজন হবে। কানাজি বলে, ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। এই কানাজি জেদে ছিলেন একজন মারাঠা দেশমুখ, স্থানীয় জমিদার ও সামরিক নেতা আর কি, এবং শিবাজি মহারাজের ঘনিষ্ঠ সমর্থক হিসেবেও পরিচিত ছিলেন। যাকে এদিকে আমাদের আফজালকে দেখানো হয়, বিভিন্ন রাজ্য থেকে সর্দার এসে তার দলে যোগ দেয়। অন্যদিকে আমাদের শিবাজিকে দেখানো হয়, তার সৈন্য এসে তাকে জানায়, আমরা যত মানুষকে চিঠি পাঠিয়েছি সবাই আফজাল খানের পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে কেউ কোনো জবাব দেয়নি। এই কথা শুনে শিবাজি অবাক হয়ে যায়। আফজাল সেসব সর্দারদের বলে, আমি নিজের স্ত্রীদের দেখেও এত খুশি হইনি যতটা খুশি আপনাদের একসাথে দেখে হয়েছি। এদিকে শিবাজির সৈন্যরা তাকে বলে, সবাই আমাদের সাথে বেইমানি করেছে, যাদের আমরা ক্ষমতা দিয়েছিলাম তারা আজ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শিবাজি বলে, সবাই নিজের কথাই ভাবছে, শুধুমাত্র আমরাই আছি যারা নিজেদের রাজ্যের কথা ভাবছি। মনে হচ্ছে এই লড়াইটা আমাদের একারই লড়তে হবে। তখনই সেখানে কানাজি তার কিছু লোক নিয়ে চলে আসে। শিবাজি তাকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু এরপর বলে, মেনে নিচ্ছে আজকে আপনি আমার হয়ে লড়াই করতে এসেছেন, কিন্তু কালকে যদি আফজাল আমাদের পতাকা ছিনিয়ে নিতে আসে তখন আপনি এই লড়াই ছেড়ে দিবেন। যদি আফজাল আপনার ঘরবাড়ি জ্বালাতে আসে তখনও আপনি এই লড়াই ছেড়ে দিবেন। তাই ভালো এটাই হয় আপনি এখনই এই লড়াইটা ছেড়ে দিন, আমি বুঝে যাব যে আপনিও নিজেকে বাঁচাতে চান। কানাজি বলে, এরকম ক্ষমতার কোনো দাম নেই যেখানে আমাদেরকে গোলাম হিসেবে রাখা হয়। যদি আমিও আফজালের হয়ে লড়াই করি তাহলে সে জিতে গেল, আমার ঘরে আলো জ্বলবে, কিন্তু আজকে যদি আমরা জিতে যাই তাহলে মারাঠার প্রতিটা ঘরে ঘরে আলো জ্বলবে। এই বলে সে শিবাজির পায়ের কাছে বসে বলে, আজকে থেকে আমার সকল জমি সম্পত্তি সবকিছু সাথে আমার 5 জন ছেলেকেও আপনার কাছে সমর্পিত করলাম। এ কথা শুনে শিবাজি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। কানাজি বলে, এখন তো শুধু আমি এসেছি, এরপর বাকি সবাই আসবে। শিবাজি বলতে থাকে, শুধু একটু খেয়াল রাখবেন তারা যেন আসতে দেরি না করে। তখনই দেখা যায় আফজাল আর তার সৈন্যরা শিবাজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পথে তারা শিবাজিদের অনেক সৈন্যদেরকে মেরে ফেলে। শিবাজি যখন এইসব কথা জানতে পারে তখন সে বলে তাদেরও যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু শিবাজির সৈন্য তাকে বলে, ওরা অনেকগুলো মানুষ, আমাদের রাজগড় ছাড়ার আগে আরো একবার ভাবা উচিত। কিন্তু শিবাজি এখন সিদ্ধান্ত নিয়েছিল। এরপর শিবাজি তার স্ত্রী সাইবাইয়ের কাছে আসে, তারা একসাথে পুজোও করে। এরপর পুজো শেষ হলে শিবাজি খেয়াল করে সাইবাইয়ের শরীর অনেক অসুস্থ। সাইবাই বলে, আমি জানি আপনি সামনে এগোতে চান, কিন্তু আমার কারণে আপনাকে সবসময় পেছনে আসতে হয়। আমি চাইলেও কোনোদিন আপনার মতো হতে পারবো না, তাই আপনি আগে চলুন, আমি পেছনেই ঠিক আছি। শিবাজি এরপর সাইবাইকে বলে, আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে। সাইবাই বলে, যদি পৃথিবী আলোকিত করতে হয় তাহলে নিজের ঘরের আলোর দিকে তাকানো যায় না। আর সত্যি বলতে এই জীবনে আমি যা কিছু চেয়েছি
সবকিছু পেয়েছি, আপনার মতো স্বামী পেয়েছি, সুন্দর সংসার পেয়েছি। আমার খুশি এইটাই যে আমি এই জন্মে আপনার মতো স্বামী পেয়েছি, কিন্তু আফসোস একটাই, আপনার সাথে কাটানোর মতো এত বেশি জীবন পাইনি। আপনি জানেন আমি একটু আগে কি প্রার্থনা করেছি? শিবাজি এই শুনে বলতে থাকে, কিন্তু তুমি তো বলেছিলে প্রার্থনা যদি বলে দাও তাহলে কবুল হয় না। কিন্তু তারপরেও সাইবাই বলে, আমি প্রার্থনা করেছি এই দেশের মাটি যেন আপনার হয়, আমাদের নিজেদের যেন একটা রাজ্য হয়। এরপরে শিবাজি তার স্ত্রীর থেকে বিদায় নেয়। অন্যদিকে আমাদের আফজালকে দেখানো হয় যে এখনো তার সৈন্যদের নিয়ে শিবাজিকে খোঁজ করছিল। অনেক খোঁজ করার পর আফজাল জানতে পারে শিবাজি জাবলি রাজ্যের রক্টা দুর্গে আছে। আফজাল তখন তার সৈন্যদের নিয়ে তৈরি হয় শিবাজিকে মারার জন্য। এদিকে আমাদের শিবাজিকে দেখানো হয় যে তার সৈন্যদের সাথে কথা বলছিল। সে বলতে থাকে তাদের সৈন্য অনেক কম, আফজালের সাথে লড়াই করতে পারবে না তারা, এতে হিতে বিপরীত হবে। অন্যদিকে যতদিনে তারা নতুন সৈন্যদের প্রশিক্ষণ দিবে ততদিনে অনেকটা দেরিও হয়ে যাবে, তাই তাদের যা করতে হবে ভাবনা চিন্তা করে করতে হবে। সে এসব বলছিল তখন হঠাৎ করেই অনেক বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে চারিদিকে অনেক কাদা মাটি পানি জমতে থাকে, যার কারণে আফজালের সৈন্যরা শিবাজিদের কাছে যেতে পারে না, আর সেখানেই ক্যাম্প লাগিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। এদিকে দিনের পর দিন যেতে থাকে, কিন্তু বৃষ্টি এখনো থামছিল না। দেখতে দেখতে দিন চলে গিয়ে মাস পার হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই ছিল না, যার কারণে আফজাল এখন খুবই বিরক্ত হয় আর শিবাজিকে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল, তোমার বাবা আমার ভাইয়ের মতো, তুমি আমার ভাইয়ের ছেলের মতো, তোমার যত জমি লাগবে তুমি সব নিয়ে নাও, কিন্তু আমার সাথে দেখা করো, কারণ আমি তোমার সাথে দেখা করে নিজেদের আত্মীয়তার সম্পর্ক আরেকটু মজবুত করতে চাই। কিন্তু এই চিঠির কোনো উত্তরই দেয় না শিবাজি। আফজালের সেই দূত এসে আফজালকে জানায় শিবাজি অসুস্থ। আমি যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তার হাত কাঁপছিল, সে নিজের হাতগুলো তার চাদরে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি সেটা দেখে ফেলেছি। আফজাল সব শুনে বলতে থাকে, এসব কথা ছাড়ো, শিবাজি কি উত্তর দিয়েছে ওইটা বলো। কিন্তু দূত বলে সে তো উত্তর দেয়নি, তবে আমার সাথে তার একজন লোক পাঠিয়েছে। তখনই সেখানে প্রবেশ করে পান্তাজি গোপীনাথ, যিনি ছিলেন শিবাজির একজন দূত। পান্তাজি আফজালের দরবারে এসে বলে, আমাদের শিবাজি আপনার জন্য জবাব পাঠিয়েছে। আসলে তিনি কখনোই সম্রাট শাহজাহান বা মুঘল কাউকে মানেন না। তিনি বলেন এখানে যদি কোনো সাহসী আর শক্তিশালী রাজা থেকে থাকে তাহলে তিনি আফজাল খান। তাই আমাদের শিবাজি আপনাকে জাবলি গিয়ে তার সাথে দেখা করে আসতে বলেছে। আফজাল বলে, কিন্তু আমি তো সেখানে যাব না। এরপরে আফজালের সৈন্য আবার শিবাজির কাছে চিঠি পাঠায় আর বলে, আমাদের আফজাল খান আপনার পরিবারের সব দাগ মেটাতে রাজি আছে, আপনি তার সাথে একবার দেখা করুন। শিবাজি তখন আবারও আফজালের জন্য আরেকটা চিঠি পাঠায়, যেখানে সে বলেছিল শিবাজি আফজালের শক্তি দেখে ভয় করে, কিন্তু এইবারও আফজাল দেখা করতে রাজি হয় না। এভাবেই তাদের চিঠির মাধ্যমে কথা হতে থাকে, কিন্তু কেউই একে অপরের রাজ্যে যেতে রাজি হচ্ছিল না। একদিন শিবাজির দূত তাকে বলে, অনেক দিন হয়ে গেল, এবার আমাদের কোনো না কোনো উত্তর দিতেই হবে। একটু পরই পান্তাজি আফজালের দরবারে আসে আর জানায় শিবাজি এখানে আসতে মানা করে দিয়েছে। এই কথা শুনে আফজালের খুব রাগ হয়। তখনই তার জন্য খাদিজা একটা উপহার পাঠায়, যেটা ছিল চুড়ি। এটা দেখে আফজালের খুব রাগ হয়, সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না আর পান্তাজিকে বলে, আমি শিবাজির সাথে দেখা করতে তৈরি আছি। অন্যদিকে শিবাজি একা দাঁড়িয়েছিল। তখনই তার একজন সৈনিক এসে তাকে জানায় রাজঘর থেকে খারাপ সংবাদ এসেছে। আর এ কথা শুনেই শিবাজি বুঝে যায় তার প্রিয়তমা স্ত্রী সাইবাই আর এই পৃথিবীতে নেই। সে তাদের দুজনের সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। সাইবাইয়ের ছেলে তার অন্তিম সংস্কার করে। এদিকে দেখা যায় শিবাজি কানাজির কোনো খবর পাচ্ছিল না। তারা ভেবে নেয় কানাজি হয়তো পেছনে সরে গেছে, কিন্তু হঠাৎ একদিন কানাজি আবারও সেখানে আসে। শিবাজি তাকে দেখে বলে, অনেকদিন পর এসেছেন, একা এসেছেন, কিন্তু তবুও এসেছেন তো। কানাজি বলে, আমি একা আসিনি। এই বলেই সে শিবাজিকে বাইরে তাকাতে বলে। তখন দেখা যায় অনেকগুলো সৈন্য এসেছে শিবাজির হয়ে লড়াই করতে। এটা দেখে শিবাজির মনোবল অনেকটা বেড়ে যায়। সে সবার উদ্দেশ্যে অনেকগুলো ভাষণ দেয়, সবাইকে এটা বোঝায় যে বিদ্রোহ করতে হবে, তাদের নিজেদের রাজ্যের জন্য লড়তে হবে। শিবাজি আর আফজালের দেখা করার আগে তাদের দুজনের দূত দেখা করে এবং তাদের দেখা করার মাঝখানে যত শর্ত আছে সেগুলো নিয়ে কথা বলে। সেখানে শিবাজির দূত বলে আফজালের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না এবং তার সাথে যত গার্ড আসবে সবাই তার থেকে দূরে থাকবে। এটা আফজালের দূত মেনে নেয়, কিন্তু এরপর শিবাজির দূত বলে আফজাল প্রথমে দরবারে প্রবেশ করবে আর তারপর শিবাজি প্রবেশ করবে। এটাতে তারা রাজি হয় না। তখন পান্তাজি বলে, আপনারা তো বলেছেন শিবাজি আফজালের শিষ্য, তাই কখনো এটা দেখেছেন গুরুরা শিষ্যের জন্য অপেক্ষা করে? এ কথা শুনে তারা রাজি হয়ে যায়। এদিকে আফজালকে দেখানো হয় যে একটা কাঠের খাঁচা বানিয়েছিল শুধুমাত্র শিবাজিকে ধরার জন্য। এর মধ্যে দেখতে দেখতে আফজাল আর শিবাজির দেখা করার দিন চলে আসে। আফজাল তার সৈন্যদের বলে আজকে যেন শিবাজি বাঁচতে না পারে। অন্যদিকে শিবাজির তরফ থেকেও সবকিছু প্রস্তুত ছিল। শেষ পর্যন্ত তারা দুজনই মুখোমুখি হয়। আফজাল শিবাজিকে বলে, আমার মাথায়
তোমার যে ছবিটা ছিল সেটা আরেকটু বড় ছিল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাচ্চা। তো এখানে তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলে। শিবাজি আর আফজাল নিজেদের দূতকে বাইরে পাঠিয়ে দেয় যাতে তারা নিজেরা একান্তে কথা বলতে পারে। আফজাল শিবাজিকে বলে, আপনার জিত ছিল, আমরা এখানে আসব, আর আমার জিত ছিল আমি আপনাকে জড়িয়ে ধরবো। আমি আপনার জিত পূরণ করেছি, এখন আমাকে আমার জিত পূরণ করতে দিন। এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করে আফজাল শিবাজির মাথাকে তার হাতের নিচে নিয়ে নেয় এবং তাকে খুব বাজেভাবে আঘাত করতে থাকে। শিবাজিকে দেখে মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য তার দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে, কিন্তু তখনই তার চোখে তার ভাই, নিজের রাজ্য আর নিজের মায়ের প্রতিচ্ছবি ভাসতে থাকে। সে আবারও রুখে দাঁড়ায়। এরপর সে নিজের লুকানো একটা ছুরি বের করে আর আফজালের পেটে ঢুকিয়ে দেয় আর বলতে থাকে, মোগলদের অভ্যাস হচ্ছে পেছন দিয়ে ছুরি ঢোকানো, কিন্তু আমাদের সেটা না। এ বলে সে আফজালের গলায় ছুরি বসিয়ে দেয়। এদিকে বাইরে সবকিছু নিশ্চুপ ছিল, মনে হচ্ছে হাওয়া চলাচল করাও বন্ধ হয়ে গিয়েছে। আর তখনই আফজালের একটা চিৎকার ভেসে আসে। শিবাজির সৈন্যরা বুঝে যায় তাদের কি করতে হবে, তাই তারা এবার সৈন্যদের উপর হামলা করে। এখানে তাদের সবার মধ্যে অনেক বড় যুদ্ধ শুরু হয়। আর সেখানেই হঠাৎ চলে আসে শিবাজির সবচেয়ে বড় দেহরক্ষী জিবা মাহালে। জিবা আর শিবাজি একসাথে লড়াই করছিল। এরপর আমাদের বলা হয় সাম্ভাজি কাফজি খানের পরিণতি নিশ্চিত করে দেয়, মানে এখানে আফজালের হেরে যাওয়ার কথা বলা হয়েছে। আসলে শিবাজি আগে পরিকল্পনা করেই আফজালের হাতিকে মেরেছিল, এরপর তার সামনে ঢুকে গিয়েছিল যাতে আফজাল এটা ভাবতে শুরু করে শিবাজি তাকে ভয় পেতে শুরু করেছে। এভাবেই সেই যুদ্ধে জিতেছে। এরপর শিবাজি তার একটা সৈনিককে হলে পাঠায় আফজালের কাটা মাথা নিয়ে। সৈনিক যখন জিজাবাইকে আফজালের কাটা মাথা দেয় তখন তার ভেতরে একটা শান্তি আসে। আর এরপরই আমাদের খাদিজাকে দেখানো হয় যে একা একা নিজের দরবারে বসেছিল, তার আশেপাশে কোনো সৈনিক ছিল না। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এই তো ছিল রাজা শিবাজির জীবনের কিছু কাহিনী, তার সাহসিকতার কাহিনী। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।